বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকবৃন্দ, মিডিয়াবৃন্দ এবং অত অনুষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার নমস্কার এবং সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি বলতে চাই, আমরা মারমা জনগোষ্ঠী, মারমাও ছিল না, এককালে মগ লিখতাম, সবাই মগ, কেউ জসাই মগ, চিমং মগ, তারপরে কেউ মগ, বিভিন্ন সবসময় মগ মানে আমাদের নামে ছিল। সে মগকে বান্দরবান রাজা সহ সম্মিলিতভাবে ববং রাজা সহ সম্মিলিতভাবে আমরা চিন্তা মনে করছি, খালি মগ মগ, আকার নাই ইকার নাই, পরিষ্কার কথা, কোনো কিছু নেই, কিছুই বুঝে না, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, কোনো কিছু নাই। মগ যাকে বলে, মগ অর্থ জলদস্যু বোঝায়। কাজে সেই ক্ষেত্রে আমি যখন টিচার ছিলাম তখন আমরা সম্মিলিতভাবে আমরা এই থেকে, আর অনেকে বলে চাকমা ছেলেরা বন্ধু বান্ধব বলে যাই মগটা মগ, শীতল খাইয়া মগ, এগুলো আমরা শুনতে পাই। কাজে এই ক্ষেত্রে ওই মগকে চেঞ্জ করার জন্য আমরা ওই মারমা মৃমা, মৃমা অর্থ হচ্ছে বার্মা শব্দ, মৃমা মানে সেখানে জাতিগোষ্ঠী, আমাদের জাতিগোষ্ঠী মৃমা, মৃমা লুমিউ, সেই মৃমা শব্দ থেকে আমরা মায়ানমার আমরা লিখেছি। এখন সবাই অর্থাৎ মায়ানমার থেকে সে মৃমা থেকে মারমা আমরা লিখেছি। এখন পত্র পত্রিকায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সবাই এখন মারমা লেখে। এই হলো আমাদের প্রথম। অর্থাৎ তাই আমি বলতে চাই, আমরা হচ্ছে বাংলাদেশি মারমা, আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা অশান্তি চাই না, আমরা মারমা সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে, সংখ্যালঘু উপজাতি হিসেবে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের মারমাদের তরফ থেকে এখনো পর্যন্ত একজন ভালো উকিল নাই, ভালো ব্যারিস্টার নাই, ভালো ইঞ্জিনিয়ার নাই, ভালো জেনারেল হয় নাই, এখনো ভালো সেক্রেটারি হয় নাই, একজন সেক্রেটারিও হয় নাই, একজন ডিসিও নাই। ঠিক আমরা, আমাদের দাবিটা ছিল আমরা কিভাবে আমাদের এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা কিভাবে অ্যাডভান্স করানো যায়, অগ্রসর করে কিভাবে আনতে পারি, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি। আমরা বাংলাদেশের মারমা হিসেবে আমি পরিচয় দিতে চাই, আমরা বাংলাদেশের মারমা এবং মারমা জাতি হিসেবে আমরা সুখে শান্তিতে এবং সকলের সাথে, পাহাড়ি, বাঙালি, চাকমা, মারমা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সবাই সম্মিলিতভাবে আমরা বসবাস করতে চাই। তবে আমার একটা অনুরোধ থাকবে, যেন আমরা অনেক 1976 থেকে আমরা দেখে আসছি বিভিন্ন অপারেশন দাবানল, এই সেই, তখন আমরা সবাই মারমা নাক চেপটা, চাকমার নাক চেপটা, কিন্তু ওই দলাদলির মধ্যে আমরাও সবসময় প্রেশার পেয়ে হয় আমাদের প্রতি। আমরা আসলে কিছুই জানি না, ঘটনা সম্বন্ধে কিছুই জানে না, পরিস্থিতি সম্বন্ধে কিছু বুঝে না, পরিস্থিতি সম্বন্ধে কোনো কিছুই জানে না, কিন্তু ওই ইয়েতে আমরা অন্তর্ভুক্ত হই। কাজে এইটাও অন্তত এই অনুষ্ঠানে সম্মানিত যারা আসছেন আপনারা একটু বিবেচনা করেন। যখন 1997-তে শান্তি চুক্তি হলো, অস্ত্র সমর্পণ হলো, তখন মারমা শান্তি বাহিনী কয়জন আসছে আপনারা সেই উপলব্ধি করতে পারেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তাই আমি বলতে চাই, আমাদেরকে যেন পিছিয়ে পড়া আমাদের এই যে অনগ্রসর সমাজকে আপনারা সামনে অ্যাডভান্স হওয়ার জন্য, অগ্রসর হওয়ার জন্য আপনারা একটু বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেলে, ইঞ্জিনিয়ারে, ইউনিভার্সিটিতে একটু সুযোগ দেওয়ার জন্য আমি এই সভাতে এই আহ্বান করে রাখছি। তাই আমি বলতে চাই, আমরা অশান্তি চাই না, আমরা মারমা জনগোষ্ঠী এখনো পর্যন্ত খাগড়াছড়িতে যারা বসবাস করে, বান্দরবানে যারা বসবাস করে, রাঙ্গামাটিতে যারা বসবাস করে,
কাউখালীতে যারা বসবাস করে মারমা জনগোষ্ঠী এখনো বিভিন্ন এই মানে গন্ডগোলের মধ্যে তারা এখনো জড়িত হয় নাই। যেহেতু এখনো পর্যন্ত আপনারা হিসাব আদমশুমারি বা জনসংখ্যার মধ্যে আপনারা দেখতে পারবেন ইউপিডিএফ কতজন আছে মারমা জনসংখ্যা এবং জেএসএস এ কতজন আছে। তারপর সংস্কার তারা আবার ভাগ হয়ে গেছে এই জেএসএস থেকে সংস্কার, তার সংস্কার গ্রুপের মধ্যে কতজন আছে। তারপর আবার ইউপিডিএফ আবার বিভক্ত হয়েছে গণতান্ত্রিক ফ্রন্ট, গণতান্ত্রিক ফ্রন্টের মধ্যেও মারমা জনসংখ্যা নাই। তাই আমি বলতে চাই আমরা শান্তি চাই, শান্তিতে আমরা বসবাস করব। আপনারা আমাদেরকে একটু মানে মোটামুটি বিভিন্ন সুযোগ সুবিধাতে চাকরি বাকরি, পুলিশে, আর্মিতে, বিজিবিতে বিভিন্ন ইয়েতে আমাদের একটু সুযোগ প্রদানের জন্য এই সভাতে আমি আপাতত রাখছি। তাই পরিশেষে আমি তেমন কিছু বলবো না, যেহেতু আমাদের সমাজ যেমন এখন আপনারা নিশ্চয়ই দেখেছেন শুনেছেন পাঁচি মেয়র প্রতি সে নিজে সম্প্রদায়ের জন্য কথা বলাতে তার উপর আক্রমণ হয়েছে। তাই আমি সবার কাছে অনুরোধ, আপনাদের আমাদের সমাজ